বাংলাদেশের সঙ্গীত জগতের বিস্ময়কর এক প্রতিভা ছিলেন সত্য সাহা। অনন্য এক ধ্রুব তারার মতো বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে ঝলঝল করছে তার নাম। আজ কিংবদন্তি এই সঙ্গীত পরিচালকের ২৭তম মৃত্যুবার্ষিকী। শোবিজ টুনাইট তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায়। আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। গানটি শুনলেই আজও মনে পড়ে যায় যার কথা। তিনি হলেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক সত্য সাহা। এছাড়াও শুধু পরিচালনার সাথে সাথে তিনি করেছেন বিখ্যাত সব গানে সুরও। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবু অচেনা, দুঃখ আমার বাসরাতের পালঙ্ক, চিঠি দিও প্রতিদিন, আমার মন বলে তুমি আসবে, আকাশের হাতে আছে একরাশ নীল, মা গো মা ও গো মা, তুমি কি দেখেছো কভু ওই দূর দূরান্তে, তোমারই পরশে জীবন আমার। এমন অসংখ্য কালজয়ী গানের বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহা। সুখে থাকো চিরকাল তোমরা। ১৯৩৪ সালের ২৫ ডিসেম্বর উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাট জমিদার বংশে জন্মগ্রহণ করেন সত্য সাহা। ১৯৪৬ থেকে ১৯৪৮-এর মাঝামাঝি সময়ে সত্য সাহা নারায়ণগঞ্জ রামকৃষ্ণ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন এবং ১৯৫১ ও ১৯৫২ সালে ভারতের কলকাতা বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পাশ করেন। বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে। ১৯৫৫ সালে সুভাষ দত্তের সুতরাং থেকে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে সত্য সাহার যাত্রা শুরু। এরপর সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভান্ডারকে। আজও তার সুরারোপিত গানগুলো দেশব্যাপী সর্বস্তরের সঙ্গীত প্রেমীদের মুগ্ধতা এনে দেয়। বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা কবরীর আগমন ঘটে সত্য সাহার হাত ধরে। পরিচালক সুভাষ দত্ত তখন তার সুতরাং সিনেমার জন্য নায়িকা খুঁজছিলেন। সে সময়ে সিনেমার সঙ্গীত পরিচালক সত্য সাহা কবরীকে নিয়ে যান সুভাষ দত্তের কাছে। দু চোখে দিল শুধু যন্ত্রণা, কেন যে করে তবু মন্ত্রণা। দীর্ঘ সঙ্গীত জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য সম্মান পেয়েছেন সত্য সাহা। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সঙ্গীত উৎসবে সম্মাননা স্মারক দেওয়া হয় তাকে। ১৯৯৯ সালের আজকের এই দিনে অগণিত ভক্তকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। সত্য সাহা আর নেই, কিন্তু তার গানেরা কোনোদিন ভুলতে দেবে না তাকে। কিংবদন্তি এই সঙ্গীত পরিচালকের ২৭তম প্রয়াণ দিবসে শোবিজ টুনাইট তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।